সময় সংক্ষিপ্ত, জগন্নাথ দেবের কাহিনী এবং ধর্ম আলোচনা আমি একসাথে আপনাদেরকে উত্থাপন করব একই সাথে। তো অবন্তী নগরে ইন্দ্রদুম্ন নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত। পরম বিষ্ণু ভক্ত, যেনার চিন্তা, ধারণা, চেতনা, অনুপ্রেরণা সবকিছু বিষ্ণু নিমিত্তেই ছিল। তো একদিন তিনি পূজা কর্ম নির্বাহ করার পরে এরকম বিভিন্ন পুরোহিত মহাশয়ের উপস্থিতিতে তীর্থযাত্রী পর্যটনকারী যারা ছিল তাদের উপস্থিতিতে জিজ্ঞাসা করলেন যে এই পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট ধাম, সর্বোৎকৃষ্ট স্থান কোনটা? তো একজন তীর্থযাত্রী বলে উঠলেন যে পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র। যে পুরুষোত্তম ক্ষেত্র, যে পুরুষের যিনি উত্তম, তিনি যে স্থানে অবস্থান করেন সেটা হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র, ওই জায়গা। রাজা বললেন এটা কোন জায়গায় রয়েছে? ভারতের উত্তর প্রদেশে দক্ষিণে এটা অবস্থান, এবং সেইখানে নীলমাধব সর্বদা শিলারূপী অবস্থায় রয়েছেন বাসুদেব রূপে। সেই জায়গায় যদি কেউ গিয়ে, সেখানে অক্ষয় বট বৃক্ষ রয়েছে, সেখানে দিহিন নামে একটা জলপ্রপাত কুণ্ড রয়েছে, সেখানে যদি কেউ স্নান করে তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এবং যে অক্ষয় বৃক্ষটা রয়েছে সেই বৃক্ষের ছায়া যদি কেউ অবস্থান করে, সেই ছায়ার প্রভাবে তার সমস্ত ব্রহ্মহত্যাদি পাপ মুক্ত হয়ে যায়। আর নীলমাধবকে যদি সে দর্শন করে সে মোক্ষ লাভ করে। রাজা বিকুলিত হয়ে গেলেন, কারণ এই রাজা ছিলেন পরম ধার্মিক এবং তিনি সশরীরে ব্রহ্মলোকে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করেছিলেন। তিনি পিতৃভক্ত ছিলেন, তিনি মাতৃভক্ত ছিলেন, তিনি ব্রাহ্মণ পূজক ছিলেন। এখন এই যে রাজা, তিনি পিতৃভক্ত ছিলেন, আজকে একজন পিতৃভক্তের মধ্য দিয়ে পৃথিবীতে জগন্নাথ দেবের মাহাত্ম্য প্রচারিত হলো। আর আমাদের বর্তমান সমাজে আমরা যারা গৃহের মধ্যে রয়েছি, তাহলে আমাদের কি পিতামাতা আছে না? আমাদের পিতামাতা আছে কিনা? তাহলে আমরা কি রকম ভাবে পিতার সেবা করতেছি, পিতার যত্ন করতেছি, পিতার খোঁজ খবর রাখতেছি, এটা আমাদেরকে রাখতে হবে। কারণ শাস্ত্রে বলেছে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমতপ পিতুরি পিতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। ধর্মপুরাণে বলল পিতার ধর্ম, পিতার স্বর্গ, পিতার সমস্ত, পিতার কাছে সব ৩৩ দেবতা অবস্থান করেন। তাহলে আজকে আমরা যারা সনাতনী গৃহে অবস্থান করি, তাহলে আমাদের প্রথম দেবতাটা কে? প্রথম দেবতা কে? পিতা। আমি আশা করব কি মাতৃকুল কি পিতৃকুল যাদের পিতা মাতা বেঁচে আছেন, যতদিন পর্যন্ত তারা গত হবেন না, সশরীরে একজন দেবতার সাক্ষাৎ আপনারা পেয়েছেন, তেনার সাথে বসুন, তেনার সেবা যত্ন করুন। এবং যতদিন পর্যন্ত নারদের মায়া বেঁচে ছিলেন, তিনি কোনো তপস্যায় যাননি। তো ঠিক আমাদেরকে শিক্ষা দিতে হবে যে আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন, আমরা তো এখন অনেক বড় বড় সাধু হয়ে যাই। বাবা মা বাড়িতে থাকে, আমরা বিভিন্ন মঠ মন্দিরে, বিভিন্ন আশ্রমে, বিভিন্ন স্থানে আমরা অনেক বড় বড় সাধু হয়ে যাই। বাবা মার খোঁজ খবর রাখি না, বাবা মা ভিক্ষা করে খায়, বাবা মা রোগের শোকে কাতরায়। আমরা বিভিন্ন ধর্মসভায়, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমরা ধর্মের গুলি আওড়াই। তাতে কি হবে? তাতে কি ধর্ম হবে? আর এই সমস্ত কাজ করে যদি আমরা জগন্নাথ দেবের রথ টানি, তাতে কি আমরা মুক্তি পাবো? পাবো না। আমাদের হরি পূজাও হবে না, নারায়ণ পূজাও হবে না, দুর্গা পূজাও হবে না, জগন্নাথ পূজাও হবে না। সর্বপ্রথম হচ্ছে পিতাকে সন্তুষ্ট রাখা, পিতার খোঁজ খবর নেওয়া।
পিতা যাতে সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে এই কাজটা আমাদের নিশ্চিত করতে হবে এই গৃহীবাসীদের জন্য। তারপরে আসলো মাতা, সাক্ষাৎ জননী। সাক্ষাৎ যৎপোষকং জগদুষ্কং পুণ্যকামদতা শিশা প্রত্যক্ষ দেবতা মেয়ে তস্মি মাত্রই নম জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাতপ করিয়েছি মাতা। আপনি স্বর্গ চাচ্ছেন, আপনি মায়ের আগে সেবা শুশ্রূষা করেন। আপনি পৃথিবীতে আছেন কার দয়ায় আছেন, কার করুণায় এসেছেন? আপনি মায়ের করুণায় এসেছেন। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, আজকে আমাদের সমাজটা এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে, সনাতনীদের এমন এক অবস্থা হয়েছে, বিভিন্ন জায়গায় শোনা যায় মায়ের হাতে চলে না। কেন বাবা মায়ের হাতে চলে না? কেন চলে না? মাকে কখনো বিচার করার ক্ষমতা কোন শাস্ত্রে আমরা পাইনি। মায়ের কোনো বিচার হবে না। মায়ের 10 দিন 10 মাস আমরা মায়ের গর্ভে ছিলাম। মা যা ভক্ষণ করেছে, মা যাহা শ্রবণ করেছে, মা যাহা চর্বণ করেছে, মা যাহা কর্ষণ করেছে, আমিও তাহাই করেছি। কোথায় করেছি? মাতৃগর্ভ। প্রত্যেকে তো 10 মাস 10 দিন ছিলাম নাকি? এখন মায়ের সিজার আছে একটু কম বেশি রেপের ভাই যায়, কিন্তু সিজারটা তো কৃত্রিম পদ্ধতি, এটাও সনাতন থেকে উৎপত্তি। তো যাই হোক, আমাদের শাস্ত্রে যাহা রয়েছে যে 10 মাস 10 দিন আমরা মায়ের গর্ভে ছিলাম। কিভাবে ছিলাম? উত্তপথে হেঁটে মুন্ডে মাতৃগর্ভে থাকি উদ্ধার পাইতে কত ভগবানে ডাকি, গুরুরূপে এসে ভগবান দর্শন দিল, কৃষত্ব প্রতিজ্ঞালয়ের ভুবনে পাঠাইল। আমরা কিভাবে ছিলাম আমরা কোনোদিনও চিন্তা করেছি? আমরা তো কথায় কথায় মাকে কষ্ট দিই, মায়ের চোখ দিয়ে যখন জল ঝরে আমরা বউর সাথে হাসিগিরি কথাবার্তা বলি, ঠিক যাবে ঠিক? তাহলে মাকে কষ্ট দিবেন না। মা সংসারে যতদিন ছিলেন আরো দুই ততদিন তপস্যা যাননি, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে মা হচ্ছে সাক্ষাৎ জননী, সাক্ষাৎ দেবতা। আজকে যে আমরা সুভদ্রাকে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের সাথে, এই সুভদ্রা আমাদের সাক্ষাৎ জননী স্বরূপা। তাহলে আমরা যদি আমাদের জননীকে সন্তুষ্ট করতে না পারি, এই জননীকে সন্তুষ্ট করতে পারবো না। কোনদিনকার জন্য মাকে বিবেচনা করবেন না। মা যতদিন বেঁচে আছে আপনার কাছে সাক্ষাৎ দেবতা, সাক্ষাৎ জননী, সাক্ষাৎ স্বর্গ মনে করবেন যে আমার সাথেই আছে। জয় জয় পিতামাতা প্রতি প্রেমানন্দে।